নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আমি আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে 29 ডিসেম্বর। আমাদের ওখানে 25 ডিসেম্বরের যে মেলাটা বসে সেই মেলারই কিছুটা অংশ আমি এই 29 ডিসেম্বরে তুলে ধরেছি। কারণ 25-এ তো আমরা বেরোতে পারিনি, ঘরেই ছিলাম সেই জন্য। তো আমি বাবুকে নিয়ে মেলায় চলে এসেছি। বাবু এখন মেলাটা ঘুরে ঘুরে দেখছে। তো মেলায় আসার পর আমার খিদে পেয়ে গেছে। আমি মেলায় এসে মেনলি এই ঘুগনিটাই পছন্দ করি, আর আইসক্রিম খাই, কিন্তু গলার কন্ডিশন খারাপ তাই আইসক্রিমটা আর খাইনি। আসলে আগে এই মেলাটা অনেক বড় মেলা হতো, এখন না এই মেলাটা অনেক ছোট হয়ে গেছে। আমি জানি না কেন, কিন্তু এই মেলাটা আগে অনেক বড় মেলা হতো আর 5 দিন বিশাল প্রোগ্রাম হতো। এখন সেই প্রোগ্রামও আর হয় না, আর সেই মেলার সেই যে চাকচিক্য ব্যাপারটাও আর নেই। এখন এত ছোট হয়ে গেছে। এখন এটা দেখে কেউ বলবে যে এটা মেলা? দেখুন এত ফাঁকা। আপনারা দেখেছেন কখনো এত ফাঁকা মেলা? অথচ এই মেলাতেই আগে পা রাখার জায়গা পাওয়া যেত না। তো টক জল দিয়ে ঘুগনিটা না আমার বেশ লেগেছে, খুব সুন্দর। তো আমি বাবুকে কোলে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সব কিছু। তো মা আর ছেলে মিলে বেশ কিছুক্ষণ একটু নেচে নিলাম। আসলে নাচ করলে ও খুব খুশি হয় ওই জন্য। কিন্তু ওকে যা পরিয়ে রেখেছি আমি, এই এত কিছু পরে ও খুব একটা কমফোর্টেবল ফিল করে না, ভীষণ ও কষ্ট পায় মনে হয়। এই মাংকি টুপিটা পরালে ওর আরও বেশি কষ্ট হয় মনে হয়, ও ঘাড়ই ঘোরাতে পারে না বেচারা। তো সেই জন্য হয়তো খুব একটা ও হাসছেও না আর আনন্দও করছে না, না হলে এতক্ষণে খুব লাফালাফি করতো আর কি। ওকে নিয়ে নাচালেই ও খুব খুশি হয়। আমাদের এখানে যীশু খ্রিস্টের এই ডেকোরেশনটা আগে খুব সুন্দর করে হতো, আগে অনেক বড় করে হতো, আর দেখে না মানে খুব ভালো লাগতো, এত লাইটিং ফাইটিং। কিন্তু এখন তো মেলাটাই এত ছোট হয়ে গেছে, ওই জন্য ডেকোরেশনটাও একদম ছোট্ট হয়ে গেছে। না হলে আগে এই মেলায় এত ভিড় হতো আর এত সুন্দর ডেকোরেশন থাকতো যে ডেকোরেশন দেখতে দেখতেই কখন 2 ঘন্টা কেটে যেত সেটাই বোঝা যেত না। আর তার সাথে ছিল মেলায় দোলনা, এত সুন্দর সুন্দর দোলনা থাকতো, আমি তো প্রত্যেকটা দোলনা চড়তাম। এখন দেখুন পুরো রাস্তাঘাট ভেঙে কেমন করে দিয়েছে, মাঠটাই আর নেই যে দোলনা বসবে, না হলে এতক্ষণে আমি দোলনায় থাকতাম। ওই দূরে দেখছেন একটা ছোট্ট বাচ্চাদের জন্য ওই একটা দোলনা রেখেছে, আর কিচ্ছু নেই। না হলে আগে ইলেকট্রিকের দোলনা থাকতো, নাগরদোলা, তারপরে আরও অনেক কিছু থাকতো, ডিস্কো থাকতো, অনেক রকম দোলনা থাকতো, ময়ূরপঙ্খী, খুব ভালো লাগতো। এখন দেখুন কিচ্ছু নেই, ভালো লাগছে না এটা দেখতে। কারণ ছোটোবেলা থেকে আমরা এই মেলাটা দেখে দেখে বড় হয়েছি, তো এখন এই মেলাটা নেই এটা ভাবলেই খারাপ লাগছে। তারপরেও যেহেতু এখানে এসে এসে অভ্যস্ত, সেই জন্য তারপরেও এই ছোট মেলা নেই জেনেও তাও এই ছোট মেলাটাতেই একটু ঘুরে গেলাম, মনের শান্তির জন্য আর কি। তো এইটুকু মেলায় আর দাঁড়িয়ে থেকে বেশিক্ষণ লাভ নেই, তো বললাম চলো বাড়ি চলো, চলে যাই। আর এখানে থেকে কি হবে, কিছুই তো নেই আর সেরকম, আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো। তো আমার আরও একটু কিছু খেতে ইচ্ছা করছিল, কিন্তু আর খেলাম না। তো ওকে একটু ওর বাবার কোলে দিয়ে দিয়েছি। বাবার মুখের দিকে তাকিয়ে কেমন দেখছে দেখুন। আমি আসলে ভাবছিলাম মেলা থেকে যাওয়ার পথে একটুখানি বাবার সঙ্গে দেখা করে যাই, বাবা মানে শ্বশুরের সঙ্গে একটু দেখা করে যাই, তো ওরা একটু মেলাটা দেখুক। সেরকম বাচ্চাদের খেলনাও নেই যে আমি ওর জন্য কিছু একটা খেলনা কিনবো, সেই জন্য আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম। মেলা থেকে জিলাপি আর বাদাম কিনেছিলাম, চীনা বাদাম, সেগুলো একটু ওদেরকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা ওর দাদুর সঙ্গে দেখা করে এবার আমরা বাড়ি চলে যাব।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন। চলো চলো, গরম লাগছে, চলো 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 যাই। ঘুমাবে ও আর ভালো লাগছে।